আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানওয়ালারা, ঈমানদারেরা, মুমিনেরা, ইন্না, নিশ্চয়ই, মিন আজওয়াজিকুম, তোমাদের বিবিদের মধ্য থেকে কারো কারো বিবি, বিবি বুঝেন তো আপনারা? কথা বললেন, বুঝেন তো? বউ, তোমাদের বউদের মধ্য থেকে কারো কারো বউ, কতিপয় বউ, ওমিন আউলাদিকুম, তোমাদের সন্তানদের মধ্য থেকে কারো কারো সন্তান, কতিপয় সন্তান, আদুওয়াল লাকুম, তারা তোমাদের জন্যে, তারা তোমাদের দুশমন, তোমাদের শত্রু, ফাহজারুহুম, সুতরাং তোমরা তাদের ব্যাপারে সাবধান হও, সতর্ক হও। এখন তাহলে বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে হাকিমে দুই ধরনের দুশমনের কথা বলেছেন। এক নম্বরের দুশমন হলো ঘরের বউ, দুই নম্বরের দুশমনকে, আর বলেন না, ঘরের সন্তান, নিজের সন্তান। বাংলায় একটা প্রবাদ আছে, ঘরের শত্রু বিভীষণ। আর বলে না, কি বলে? ঘরের শত্রু, আর জোরে বলেন, বিভীষণ। মানে কি? এটা সবচাইতে ভয়ঙ্কর, এর চাইতে ভয়ঙ্কর দুশমন আর হতে পারে না। কেন? ঘরের বাহিরে দুশমন আছে, আমি ঘরের ভিতরে দরজা লাগায় ঘুমায় গেলাম, আমি নিরাপদ, আমার কোনো আশঙ্কা নাই। কিন্তু দুশমন যদি আমার ঘরের ভিতরে থাকে, তাহলে আমার বাঁচার কোনো রাস্তা আছে? আর কথা বলে না লোকগুলা? তাহলে বলেন তো দেখি, আল্লাহ তাআলা বলতেছেন, এ দুনিয়ার আমার ঈমানদার বান্দারা, নিশ্চিতভাবেই তোমার ঘরের বিবিটা, তোমার কলিজার টুকরা সন্তানটা, উম্মতের উলামায়ে কেরাম বলেন, এ দুনিয়ার আল্লাহর বান্দা, তোমার ওই বিবি, ওই প্রাণের বিবি, যেই বিবিটার কথায় তুমি নিজের মা ছাড়লা, বাবা ছাড়লা, ভাই বোন ছাড়লা, আত্মীয় স্বজন ছাড়লা, বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক নষ্ট করলা, যেই বিবির মায়ায় পইরা সারা দুনিয়ার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলা, এ দুনিয়ার আল্লাহর বান্দারা, তোমার ওই সন্তান, যেই সন্তানটাকে নিজে না খায়া সন্তানকে খাওয়াইলা, নিজে না পড়ে সন্তানটাকে পড়াইলা, আরে এই এলাকার ভিতরে তো এমন হাজারো মা, হাজারো বাবা এইরকম আছে, যারা ঈদ যায় ঈদ আসে, ঈদ যায় ঈদ আসে, 5টা 7টা সন্তানকে মার্কেট করে দেয় ঈদের সময়। সন্তানকে মার্কেট করে দেওয়ার টাকা জোগাড় করার জন্য ঢাকা গিয়া রিক্সা চালায়, কামলা দেয়, রাজমিস্ত্রিগিরি করে, এলাকায় মান সম্মানের ভয়ে কামলা দিতে পারে না, সিলেট গিয়া রিক্সা চালায়। কেন চালায়? সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য। আল্লাহ তাআলা বলেন, এই আমার বান্দা, তোমার ওই কলিজার টুকরা সন্তানটা, যাকে নিজে না খায়া খাওয়াইলা, নিজে না পড়ে পড়াইলা, যার সুন্দর ভবিষ্যতের জন্য নিজের জীবন যৌবন ধ্বংস করে দিলা, এই এলাকাতেও হাজারো আল্লাহর বান্দা হয়তো এই রকম থাকতে পারে, যার ঘরে সুন্দরী বউ আছে, কিন্তু সন্তানের সুন্দর ভবিষ্যতের আশায় যৌবনকাল প্রবাস জীবনে কাটায়া দেয়, নিজের যৌবন ধ্বংস করতেছে। কেন? সন্তানের সুন্দর ভবিষ্যতের আশায়। আল্লাহ বলেন, ইন্না মিন আউলাদিকুম আদুওয়াল লাকুম, এ দুনিয়ার আমার বান্দা, নিশ্চিতভাবে, ইন্না, ইন্না হরফু মুশাব্বাবিল ফাইল, ইন্না লিতাকিদ। আল্লাহ তাআলা আয়াতের শুরুতে ইন্না শব্দ ব্যবহার করেছেন, ইন্না সুপারলেটিভ ডিগ্রি শব্দ। আল্লাহ বলেন, মিন আজওয়াজিকুম ওয়া আউলাদিকুম, মিন আজওয়াজিকুম, এটা আমার আলোচ্য বিষয় না, আমার আলোচ্য বিষয় মিন আউলাদিকুম। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই তোমার ওই কলিজার টুকরা সন্তানটাই একদিন তোমার দুশমন হয়ে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? মাঝখান থেকে একটা কথা বইলা নেই, আমাদের মাহফিলের সিজন মাত্র শুরু হচ্ছে। কি বলেন আপনারা? শুরু না শেষ? তার মানে এখনো আমাদের ইঞ্জিন, এটা কি হয় নাই, সেটেল হয় নাই। মার্কেট থেকে নতুন গাড়ি কিনতে গেলে কোম্পানি বইলা দেয় না যে এখন নতুন ইঞ্জিন, কয়েকদিন একটু ধীরে ধীরে চালাবেন। আর বলে কি বলে না? কেন? নতুন ইঞ্জিনে যদি হঠাৎ করে বেশি লোড পড়া যায়, এটা ফাইটা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য আমরা এখনো সেট হইতে পারি নাই, কারণ এখনো শীত আসে না, এখনো গরম আছে না নাই?
এই জন্য আজকের আলোচনা হয়তো একটু অগোছালো হতে পারে, কিন্তু মনোযোগ দিয়ে শুনলে আশা করা যায় এর থেকে উপকার হাসিল করা সম্ভব কি সম্ভব না? আল্লাহু আকবার। তাহলে যেই কথার ভিতরে ছিলাম, আল্লাহ তাআলা বলতেছেন তোমার কলিজার টুকরা সন্তানটা, তোমার কলিজার টুকরা সন্তানটা তোমার দুশমন হবে। আল্লাহ বলেন ইন্না, তোমার সন্তান যে তোমার দুশমন হবে এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ। এখন আমার আপনার জানার বিষয় হলো সন্তান কেন দুশমন হবে? এত আদরের সন্তানটা আমার কলিজার টুকরা, যেই সন্তানের জন্য মা বাবা নিজের জীবন পর্যন্ত দিয়া দিতে বিন্দু পরিমাণ দ্বিধা করে না, ওই সন্তানটা আমার আপনার দুশমন কেন হবে? এই জন্যেই আল্লাহর পয়গম্বরের হাদিস আছে, আল্লাহর পয়গম্বর বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আরে দেখছেন হুজুর, সবগুলা শ্রোতা ওই দিক তাকায় রয়েছে, কারণ ওয়াজটা কারে করতাম? এ বলেন আপনারা যদি আমার কথা না শুনে ওই দিক তাকায় থাকেন, ওয়াজটা কারে করতাম? কাকে করব বলেন? আরে কথা বলে না, আপনাদেরকে করব না? তাহলে আপনারা যদি আমার কথা ছেড়ে অন্য দিক তাকান তাহলে কি মনে হয় বলেন? আমার মনে হয় যে আমার কথার চাইতেও গুরুত্বপূর্ণ কিছু ওইদিকে চলতেছে, এই জন্য আমার সাইডে ওইটা দেখতেছে, তখন আমারও দেখতে মনে চায়। কথা বোঝে না? এই জন্য বলেন এদিক দিয়ে মানুষ আসবে যাবে, বারবার দেখার কোনো দরকার আছে? আর তাকাবেন ওইদিকে, আরেকবার তাকাইলে আমিও তাকায় থাকবো, দেখবো আপনারা কি দেখেন। আল্লাহু আকবার। তাহলে যেই কথার ভিতরে ছিলাম, আল্লাহর পয়গম্বর সন্তান কেন দুশমন হবে এটা জানার দরকার আছে না নাই? এজন্যই আল্লাহর পয়গম্বর বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর পয়গম্বর বলেন এ দুনিয়ার আমার উম্মতেরা শুনে নাও, জেনে নাও, বুঝে নাও, আলা কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। দুনিয়ার প্রত্যেকটা মানুষের কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে, করণীয় আছে। একজন রাষ্ট্রপ্রধান তিনি গোটা রাষ্ট্রের দায়িত্বশীল, একজন মন্ত্রী মন্ত্রণালয়ের দায়িত্বশীল, একজন এমপি আসনের দায়িত্বশীল, চেয়ারম্যান ইউনিয়ন উপজেলার দায়িত্বশীল, একজন মেম্বার ওয়ার্ডের দায়িত্বশীল, একজন ইমাম মসজিদের দায়িত্বশীল, একজন হুজুর ছাত্রদের প্রতি দায়িত্বশীল, একজন বক্তা শ্রোতাদের ব্যাপারে দায়িত্বশীল। রাসূল বলেন আলা কুল্লুকুম রাইন, এ আমার উম্মতেরা তোমরা সবাই দায়িত্বশীল, সবাই দায়িত্বশীল। আর দুনিয়ার চরম বাস্তবতা এইটা, দায়িত্ব পাওয়ার পরে পালন করে যারা তাদের ইজ্জত বেড়ে যায়, সম্মান বেড়ে যায়, বন্ধু বেড়ে যায়। আর দায়িত্ব পাওয়ার পরে পালন করে না যারা, তাদের দুশমন বাড়ে, অপমান অপদস্থতা বাড়ে। এজন্যই দেখবেন রাষ্ট্র পাইছিল, দায়িত্ব পালন করে নাই, জনগণের হাতে মরার ভয়ে দেশ ছাইরা পালানো লাগছে। এক সময় যাদের বয়ে রাস্তা থর থর কইরা কাঁপতো, যাদেরকে দেখলে মানুষ বসার থেকে উঠা দাঁড়ায় যাইতো, আজকে তারা নিজের এলাকাতেও ঢুকতে পারে না। কেন ঢুকতে পারে না? কারণ আমরা দায়িত্ব দিছিলাম অথবা জোর কইরা নিছিল, যেইভাবেই হোক না দায়িত্বে ছিল। দায়িত্ব পাওয়ার পরে দায়িত্ব পালন করে নাই, এই জন্য জনগণের হাত থেকে বাঁচার জন্য বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, দেশ ছাইরা পালাইছে। আর যারা দায়িত্ব পাওয়ার পরে পালন করছে, দেশের জনগণই তাদেরকে হেফাজতের ব্যবস্থা করেছে। ঠিক কিনা জোরে বলেন না কেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী, তুরস্কের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। এখন বলেন বাংলাদেশে গণ অভ্যুত্থানে দেশ ছাইরা খালি হাতে হেলিকপ্টার দিয়া পালাইছে, আর তুরস্কে জনতার অভ্যুত্থান হয় নাই, সেনাবাহিনীর অভ্যুত্থান হয়েছে। সেনাবাহিনী বিপ্লব ঘটাইছে, সরকারকে ফালাইয়া দিবে। রিসেপ তাইয়েব এরদোয়ান রাতের বেলায় একটা লাইভ করছে যে সেনাবাহিনী আমাকে ক্ষমতা থেকে নামাইতে চায়, আমার দেশের জনগণ যারা আছো, আমি যদি তোমাদের জন্য কিছু কইরা থাকি তাহলে সেনাবাহিনীর এই অভ্যুত্থান তোমরা ব্যর্থ কইরা দাও। গভীর রজনীতে কোটি 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 মানুষ ইস্তাম্বুলের রাস্তায় নেয় না, সেনাবাহিনীদেরকে আবার ক্যান্টনমেন্টে ফিরে যাইতে বাধ্য কইরা দিছে। কেন? ওই দেশের জনগণ তাকে হেফাজতের জন্য গভীর রাত্রে রাস্তায় নামে। কেন? কারণ এরদোয়ান দায়িত্ব পাওয়ার পরে
জনতার প্রতি তার দায়িত্ব শতভাগ পালন করছে, এই জন্য তার অপমান নাই, অপদস্থ নাই, ইজ্জত আছে, সম্মান আছে। আর আমাদের দেশের গুলা দায়িত্ব পাওয়ার পরে পালন করে নাই, রাস্তার টাকা আইছে, হি বিল্ডিং বানায় বয়ে রয়েছে। কথা বুঝাইতেছি না? মসজিদ মাদ্রাসার টাকা আইছে, এগুলা দিয়া মদ খায় আলাইছে, এলাকার দুস্থ গরিব অসহায়দের বাথরুমের টিহা মাইরা খায় আসছে। ঠিক কওয়ার লোক আমি ডাকাতে লইয়া, কথা কয়, ঠিক কওয়ার লোক আমি ডাকাতে আনতাম, তাহলে তো আমার টাক ভাড়া দেওয়ান লাগবো। ঠিক না বে ঠিক? জোরা বলেন না? আমি নির্দিষ্ট কোন দলের বিরুদ্ধে আসিনি, নির্দিষ্ট কোন দলের বিরুদ্ধে না, কারণ এই দেশে কোন দল নাই, সবগুলাই কোন দল? আই কথা জোরা বলেন না কেন? এই দেশে কোন দল আছে? স্বাধীনতার পর থেকে তো দেখতেছি কোন দলের ভিতরে দেশের চিন্তা নাই, সবগুলাই সুর, সুর যায় ডাহাতায়, ডাহাই যায় সুর আয়, সুর যায় চিন্তাইকারী আয়, চিন্তাইকারী করে নেশা করায়, এইগুলা দিয়ে চলতেছে। আল্লাহু আকবার। আমাদের অবস্থা হয়েছে, আমরা একবার চুলার থেকে খোলা তৈরি, খোলার থেকে চুলাত নামি। কথা কয় না? আপনারা কি আমার কথা বুঝেন? কই থেকে কই যাই? খোলা বুঝে, খোলা বুঝে তারা, হ্যাঁ? খোলা মানে হারি, হারি পাতিল, যেটা কি করে বাজে, যেটা পিঠাটারে কি করে বাজে, এটারে আমাদের আঞ্চলিক ভাষায় কই খোলা। আর চুলা তো চিনেনি, তা আমরা একবার চুলাত নামি, এটাতে কই উঠি খোলাত, আবার খোলাতে চুলাত। আমাদের ভাগ্য পরিবর্তন হয় না, কেন হয় না? এটা আমার আগের বক্তা কইয়া গেছে গা, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহু আকবার। তাহলে যেই কথার ভিতরে ছিলাম, দুনিয়ার প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, ঠিক তারই ধারাবাহিকতায় দুনিয়ার প্রত্যেকটা মা আর বাবা সে তার সন্তানের প্রতি দায়িত্বশীল, সন্তানের প্রতি দায়িত্বশীল। যদি দেশের দায়িত্বশীল নিজের দায়িত্ব পালন না করার কারণে দেশের জনগণ তার দুশ্মন হয়ে যায়, দেশের দায়িত্ব পালন না করার কারণে জনগণ তাকে মারতে চায়, তার দুশ্মন হয়ে যায়, আল্লাহর নামের কসম দিয়া বলি, দুনিয়ার প্রত্যেকটা মা আর বাবা তারাও সন্তানের ব্যাপারে দায়িত্বশীল। যদি তারা তাদের দায়িত্ব পালন না করে, নিশ্চিতভাবেই ওই সন্তানটাও মা বাবার দুশ্মন হবে। এই জন্য আজকে এই ময়দান থেকে আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার। বলেন তো দেখি, আমরা যারা এখানে আছি, আমরা আমাদের সন্তানগুলোকে বন্ধু বানাইতে চাই না দুশ্মন বানাইতে চাই? জোরা বলেন, দুশ্মন না বন্ধু? যদি সন্তানকে বন্ধু বানাইতে চায়, লাভটা কি হবে? আল্লাহর কোরআন সাক্ষ্য দেয়, রাসূলের হাদিস সাক্ষ্য দেয়, সন্তান যদি বন্ধু বানাইতে পারে, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার আমলনামা দেখে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। আল্লাহর পয়গম্বর বলেন যে আমার উম্মতটা নিজের দায়িত্ব পালন করে সন্তানটাকে বন্ধু বানাইছে, ওই বন্ধু সন্তান আল্লাহর দরবারে জাহান্নামী মা বাবার জন্য সুপারিশ করে টানতে টানতে আল্লাহর জান্নাতে ঢুকায়া দিবে। আর সন্তান যদি দুশ্মন হয়ে যায়, সন্তান যদি শত্রু হয়ে যায়, তাহলে উম্মতের উলামায়ে কেরাম বলেন মা বাবার জান্নাতের ফয়সালা হয়ে যাবে, মা বাবাকে ফেরেশতারা জান্নাতের দিকে নিতে থাকবে। ওই সময় সন্তান আয়েশা আল্লাহর দরবারে মা বাবার বিরুদ্ধে মামলা করবে, ও মাওলাই করিম, তুমি আমাকে দুনিয়াতে মানুষের বাচ্চা বানায়া একজন মা একজন বাবার দায়িত্বে দুনিয়াতে আমাকে পাঠাইছো, আমি ওই মা বাবার ঘরে জন্ম নেওয়ার পরে আমার মাটা আমার বাবাটা তোমার দেওয়া দায়িত্ব পালন করে নাই, তোমার দেওয়া দায়িত্ব পালন না করার কারণে আজকে আমি জাহান্নামে হয়ে গেছি। আমার মাটা আমার বাবাটা কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, এগুলো আমাকে শিক্ষা দেয় নাই। আমি তাদের সামনে অন্যায় করছি, অপরাধ করছি, আমাকে বাধা দেয় নাই। সুতরাং আমার জাহান্নামে যাওয়ার জন্য আমার মা দায়ী, আমার বাবা দায়ী, আমার মা দায়ী, আমার বাবা দায়ী। আমি একা
জাহান্নামে যাব না। কি করবা? ওই সন্তান বলতে থাকবে রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা। ওই সন্তান বলতে থাকবে ও মাওলাই কারীম, আমার ওই কপাল পুরা মাটাকে, আমার ওই কুলাঙ্গার বাবাটাকে আমার পায়ের নিচে আইনা নিক্ষেপ করো। সন্তান বলবে নাজআলহুমা তাহতা আকদামিনা, তাহতা আকদামিনা, আমার পায়ের নিচে আইনা আমার ওই মাটাকে বাবাটাকে নিক্ষেপ করো। লিয়াকুনা মিনাল আসফালিন। ওই সন্তান বলবে যাতে করে আমি আমার ওই মায়ের বাবার বুকের উপর পারাইতে পারাইতে লাথি মারতে মারতে, পারাইতে পারাইতে লাথি মারতে মারতে আমার সঙ্গে নিয়া জাহান্নামে যেতে পারে। নাউজুবিল্লাহ। জোরে বলেন। এখন তাহলে কি সিদ্ধান্ত নিলেন বলেন তো দেখি? সন্তানকে বন্ধু বানাইতে চাই না দুশ্মন বানাইতে চাই? আরে জোরে বলেন না। আল্লাহু আকবার। তাহলে বন্ধু বানাবো কিভাবে? এজন্যই পয়গম্বর বলেন আলা কুল্লুকুম রাইন, দায়িত্ব পালন করো, দায়িত্ব পালন করো, দায়িত্ব পালন করবা। বাংলাদেশের সব চেয়ারম্যান কি ফলাইছে? আর কথা কয় না। আমার নিজের ইউনিয়নের চেয়ারম্যান ফলাই নাই, সারা দেশের কেডা ফলাইছে আমি জানি না, আমার চেয়ারম্যান পলাই নাই। কেন পলাই নাই? হ্যাঁ, এই দলের ইয়া ছিল, তারপরেও পলাই নাই। কেন? কারণ ওয়ার্ডের ইউনিয়নের জনগণ তাকে বলছে সারা দেশ পরিবর্তন হয়ে যাক, আপনার পালানোর কোনো দরকার নাই। কেন? কারণ আপনি মুষ্টিমেয় যেই কয়দিন দায়িত্বে ছিলেন, আমরা আপনার কাছ থেকে দায়িত্ব পাইছি, আপনি আপনার দায়িত্ব পালন করছেন, গোটা দেশ এদিক সেদিক হয়ে যাক, সব পলায়া যাক, আপনি পালাইতে পারবেন না, আমরা আছি আপনার সাথে। আল্লাহু আকবার। তাহলে কি করা দরকার বলেন? সন্তান বন্ধু বানাইতে চাইলে দায়িত্ব পালন করা দরকার আছে না নাই? এখন বড় আফসোসার পরিতাপের বিষয় হইল এটা, আমরা দায়িত্ব পালন করব তো অনেক দূরের কথা, এই ময়দানে এমন অনেক বাবা আছে, পর্দার আড়ালে এমন অনেক মা আছে, 5 জন 6 জন 7 জন সন্তানের মা বাবা হয়ে গেছে, পোলা বিয়া করায়া দাদা হয়ে গেছে, মাইয়া বিয়া দিয়া নানা নানি হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত মা হিসাবে বাবা হিসাবে তাদের দায়িত্ব কি তাদের জানা নাই। ঠিক কিনা জোরে বলেন না কেন? সিংহভাগ মানুষ আমরা এখানে যারা আছি মা বাবা হিসাবে একজনরে যদি দাঁড় করায় জিগাই যে বলেন তো দেখি আপনার দায়িত্বটা কি মা বাবা হিসাবে, আল্লাহ রসুল কি কি দায়িত্ব দিচ্ছেন, একটু দাঁড়ায়া বলেন তো দেখি, এটা কাঁপতে কাঁপতে মাটি ডাবায়া বইয়া পড়বো। ঠিক কিনা জোরে বলেন না কেন? আপনারা কি আমার কথা বুঝেন না রাগ করতেছেন? আল্লাহু আকবার। তাহলে বলেন তো দেখি, সন্তান বন্ধু বানাইতে চাইলে দায়িত্ব পালন করতে হবে। আর দায়িত্ব পালন করতে হলে কি কি দায়িত্ব আগে জানা দরকার আছে না নাই?